অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন আর রাজনৈতিক মোড়লগিরির মতো রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের জবাবে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। স্বাধীনতার অর্ধ শতকের মধ্যেই আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। আজ সেই দেশের আকাশেই উঠছে আমাদের লাল সবুজের পতাকা, মুহুর্মুহু স্লোগান উঠছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। এও সত্যি দিনটি ইয়াহিয়া আর ভুট্টোর দেখে যাওয়া উচিত ছিল। পাকিস্তানিরা বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ করছেন, কোথাও কোথাও তারা বাংলা গানও গাইছেন। পাকিস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, এসব বাংলাদেশের শিক্ষার্থী জনতার ঘটানো সাম্প্রতিক সফল অভ্যুত্থানের প্রভাব। বাংলাদেশি শিক্ষার্থীদের সাহস আর আত্মত্যাগ পাকিস্তানি সরকার বিরোধী বিক্ষোভে প্রেরণা হয়ে উঠেছে। আন্দোলনকারীরা পাকিস্তানের বর্তমান সরকারকেও তাড়ানোর স্বপ্ন দেখছেন এখন। বাংলা গান গেয়ে পাকিস্তানের বিক্ষোভকারীরা পরস্পরকে উজ্জীবিত করেছেন এমন খবরও মিলছে। তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। পাকিস্তানে এই স্লোগানের ভিডিও এখন তো ফেসবুকে ভাইরাল। পাকিস্তানের আন্দোলনকারীরা বিজয় ও সাহসের প্রতীক হিসেবে দেখছে বাংলাদেশের পতাকাকে। তাদের কারোর দাবি, বাংলাদেশের শহীদ শিক্ষার্থী জনতাকে সম্মান জানাতে বাংলাদেশের পতাকা বহন করছেন তারা। পাকিস্তানের সরকারের হাতে পাকিস্তানিরাও নির্যাতিত, এমনই বক্তব্য বিক্ষোভকারীদের। তারাও সরকারি দমনপীড়নের বিরুদ্ধে বাংলাদেশিদের মতো লড়তে চান। বাংলাদেশি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী জনতার বিজয় দেখে গত সপ্তাহে পাকিস্তানের বেলুচিস্তানে বিশাল সরকার বিরোধী বিক্ষোভ করেছে সেখানকার মানুষ। এখন বেলুচিস্তান স্টুডেন্ট অ্যালায়েন্সের নেতৃত্বে সেখানে আন্দোলন চলছে। দেশটির কুয়েটায় গুম হওয়া বালুচ নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তাদের স্বজন ও বিক্ষুব্ধ জনতা। কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সমর্থক যারা কারাবন্দী, তাদের মুক্তি চেয়েও রাজপথে নেমেছেন শিক্ষার্থী জনতা। তাদের আন্দোলনেও দৃষ্টান্ত বাংলাদেশ। বাংলাদেশের গণভবনের মতো পরিস্থিতি অচিরেই পাকিস্তানে হতে যাচ্ছে বলে উত্তেজিত পাকিস্তানিরা। একই অবস্থা ভারতেও। সেখানে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনেও প্রেরণা জুগিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই এবং পুনের মতো অন্যান্য ভারতীয় শহরে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ বিক্ষোভ। বাংলাদেশ কি বসন্ত ডেকে আনলো এই উপমহাদেশে? 30 আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবি কিন্তু কঠিন শর্ত। পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন তাদের বর্তমান সরকারের কাছে ওই দাবি করেছে। পাকিস্তানের তরুণরা সত্যিকারের স্বাধীনতা চেয়ে মিছিল করেছে। এখানেও বাংলাদেশের মানুষের উদ্দীপনায় উদ্দীপ্ত পাকিস্তানিরা। দেশটির উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত এমন সব দাবি। বাংলা বসন্তের রণনাদ প্রতিবেশী দেশগুলোর যুব আন্দোলন এবং তাদের রাজনৈতিক গতিধারাকে প্রভাবিত করছে বোঝাই যাচ্ছে। ন্যায় বিচার ও স্বাধীনতার দাবিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক অথরিটিকে চ্যালেঞ্জ করা যায়, এটি দক্ষিণ এশিয়ায় প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ।